ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টনের দ্বন্দ্বে জোট ভাঙলে বিকল্প নির্বাচনী কৌশল কী হবে তা খুঁজছে জামাতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। জামায়াত সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এনসিপি ও মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস সহ অন্য দলগুলোকে নিয়ে জোট রক্ষার চেষ্টা চলছে। ইসলামী আন্দোলন আভাস দিয়েছে, জামায়াতের সঙ্গে সমঝোতা না হলে বাংলাদেশ খেলাফত ও জোটের অপর 3 ধর্মভিত্তিক দলকে নিয়ে নতুন জোট হতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 11 দল সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ 45টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। 5টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। সেখানে দাড়িপাল্লা ও হাত পাখা উভয় প্রতীকেই প্রার্থী থাকবে। তবে এক সময়ে 150 আসন দাবি করা ইসলামী আন্দোলন এখন কমপক্ষে 65টি আসন চায়। মামুনুল হকের খেলাফতকে 16টি আসন ছাড়তে রাজি হয়েছে জামাত। এই দলকেও কয়েকটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব করেছে। তবে 25 আসনের কমে রাজি নন মামুনুল হক। তিনি ইসলামী আন্দোলনকে নিয়েই জোটে থাকতে চান। মামুনুল হক গতকাল দুপুরে এই বার্তা দেওয়ার পর জামায়াত সংবাদ সম্মেলন স্থগিত করে। জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, ইসলামী আন্দোলনকে 45টি আসন দেওয়ার চিন্তা ছিল, কিন্তু গত মাসের মনোনয়নপত্র জমা দেওয়ার দুদিন আগে এনসিপি, এলডিপি ও এবি পার্টি জোটে যুক্ত হয়। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত সহ অন্যান্য দলের সম্মতিতে তাদের জোটে নেওয়া হয়। এই 3 দলকে 38টি আসন ছেড়ে দিতে হচ্ছে। নির্বাচনে 276 আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এনসিপির জন্য 7, বাংলাদেশ খেলাফতের জন্য 8, খেলাফতে মজলিসের জন্য 4, বিডিপি ও এবি পার্টির জন্য 2টি করে আসনে প্রার্থী দেয়নি জামায়াত। এছাড়াও এলডিপির জন্য 1টি আসনে প্রার্থী দেয়নি। এছাড়াও হেফাজতে ইসলাম যাতে প্রতিপক্ষ না হয় সেজন্য মামুনুল হকের দলকে ধরে রাখার চেষ্টাও করছে জামায়াত। গত মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকের পর দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, চরমোনাই পীরই ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার নীতি ঘোষণা করেছিলেন। পারস্পরিক আলোচনা চলছে, শীঘ্রই ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার নীতি রূপরেখা ও ধরন পরিষ্কার হবে। আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের। এদিকে জামাতের সঙ্গে আসন সমঝোতা না হলে 2 খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামি ইসলামকে নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বে বিকল্প জোট গঠনের আভাস পাওয়া যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।